ইফতারিতে এরকম লোভনীয় এক বাটি হালিম হলে কেমন হয় বলুন তো। আজ হালিম রান্না করছি, সেটাও আবার মুরগির মাংস দিয়ে। তো আমি মুরগির মাংস রান্না করার জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর এখন দিয়ে দিব মাংসগুলো। এখন মাংসগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমরা দোহার নবাবগঞ্জের মানুষ হালিম খেতে বেশ পছন্দ করি। আজ হালিমটি রান্না করব প্রাণ হালিম মিক্স দিয়ে। 1 প্যাকেট হালিমই রান্না করব। গরম পানিতে হালিম মিক্সটা মিশিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য। এদিকে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি রং করে ভেজে আমি হালিমের মশলাটা দিয়ে কষিয়ে নিব। এরপর আমি এখানে হালিম মিক্সটা ঢেলে দিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে জাল করে ঘন করে নেব। আমার রেসিপি ফলো করে একবার হালিম রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই হালিমের স্বাদ দ্বিগুণ পাবেন। এরপর আমি মুরগির মাংসে রান্না করেছিলাম, সেখান থেকে অর্ধেকটা মাংস হালিমের মধ্যে দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার হালিমটা হয়ে গেছে, এখন আমি এইটা পরিবেশন করে নেব। তো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি, আর অর্ধেকটা যে মাংস রেখে দিয়েছিলাম সেটা এভাবে উপর দিয়ে দিব। বাজারে হালিমে কিন্তু ঠিক এইভাবেই উপর দিয়ে আবার ফিরে মাংস দিয়ে দেয়, আপনারা খেয়াল করে দেখবেন। উপর দিয়ে আমি কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম, আর হালিমের মেইন জিনিস পেঁয়াজ বেরেস্তা, এটা ছাড়া কিন্তু হালিম জমেই না, সেটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। এটা দিয়ে হালিমটা যখনই মুখে দেব, উফ ওয়াও।